55 বছর হয়ে গেল স্বাধীনতা, এখনও মানুষকে তার ঘরের ভিতরে পানিতে ডুবতে হয়। এখনও মানুষ ঘর থেকে বের হতে পারে না, নামলেই হাঁটু পানি, কোমর পানি। তো এখন তো পানি কিছুটা কমে গেছে। সকালবেলা পানির কি ভয়াবহতা ছিল এখানে যারা ভুক্তভোগী তারাই কেবল বুঝতে পেরেছে। এর অনেকগুলো কারণ আছে, কিন্তু এই কারণের পিছনে মূল কারণ মানুষের লুটপাট, দুর্নীতি, চুরি, অসততা এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা জনপ্রতিনিধিদের, এইটা যুগে যুগে পালন করা হয় নাই বলে আজকে এই দুর্গতি। এটা দূর করতে হবে। আমরা জানি একদিনে দূর হবে না, কিন্তু আমরা সূচনা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের অবস্থান থেকে আজকে চেষ্টা করেছেন আমাদের সহকর্মীরা মানুষকে পাড়ে একটু সহযোগিতা করতে, বিভিন্ন ভ্যান ভাড়া করে ঘরে ঘরে একটু খাবার পানি পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। রান্না করা খাবার, শুকনা খাবার একটু দিয়েছেন, কিন্তু এগুলো সমাধান না ভাই, এগুলো সাময়িক সহযোগিতা। আমরা এর সমাধান চাই। সমাধান নিয়ে আমি সংসদে কথা বলেছি। এ পর্যন্ত উচ্চ পর্যায়ের 2টা মিটিং হয়েছে আমার সাথে, এবং আমরা আশা করছি যে একটা সমাধানে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারব। আমরা সমাজের সকলের সহযোগিতা চাই। এই সহযোগিতা নিয়েই আমরা ইনশাল্লাহ অন্তত এই আসনটাকে একটা দুর্ভোগমুক্ত আসনে আমরা পরিণত করতে চাই। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদেরকে দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আর মানুষ কষ্ট পেয়েই তো ক্ষোভ প্রকাশ করছে, এটা আমাদের পাওনা, রাজনীতিবিদদের পাওনা। যুগে যুগে আমরা তাদের সাথে যে আচরণ করেছি, এই আচরণের কারণেই আজকে এই ক্ষোভ তখনই মিটবে যখন তারা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখবে। এই সমস্যার যখন দীর্ঘস্থায়ী সমাধান দেখবে, তখন এই ক্ষোভটা মিটে যাবে ইনশাল্লাহ। এটা থাকবে না, তখন এই ক্ষোভটাই দোয়ায় পরিণত হয়ে যাবে। আমরা সেই দোয়া এবং ভালোবাসার জায়গা তৈরি করতে চাই। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।